আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা এই ধরনের ইনভার্টারগুলো কিভাবে আইপিএসে রূপান্তর করতে পারেন। এই ইনভার্টারগুলোকে সরাসরি আইপিএসে রূপান্তর করতে হলে আপনাদের কিছু জিনিস লাগবে। তো এখন আমি আপনাদের সেই জিনিসগুলো দেখাবো। তো মূলত আপনাদের প্রয়োজন হবে 8 পিনের 2টা রিলে। মূলত এইটাই হচ্ছে প্রধান জিনিস, যার মাধ্যমে আপনারা খুব সহজেই এটিকে অটোতে রূপান্তর করতে পারবেন। আরও প্রয়োজন হবে আপনাদের এই ধরনের চার্জার। তো আপনারা চেষ্টা করবেন যে একটি ভালো মানের চার্জার ব্যবহার করার জন্য। তো আমার হাতে যে চার্জারটি দেখছেন এটি হচ্ছে 25 এম্পিয়ারের একটি চার্জার। এটি দিয়ে ব্যাটারি খুব ভালো মানে চার্জ করা যায়। তো আরও প্রয়োজন হবে এই ধরনের একটি সুইচ বোর্ড। এটির ভিতরে আমি রিলে এবং আউটপুট লাইনটি সেট করব। তো আরও প্রয়োজন হবে আপনাদের ব্যাটারি। তো এখানে মূলত ব্যাটারি আপনারা আপনাদের ইচ্ছা মতো এম্পিয়ার ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টা 30 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করছি, অর্থাৎ 60 এম্পিয়ার আমি ইউজ করব। তো আপনারা যদি ব্যাটারিগুলো একটু বেশি এম্পিয়ারে নিতে পারেন তাহলে আপনারা ব্যাকআপ টাইমটি একটু বেশি পাবেন। তো আপনারা ভ্যানের পুরাতন ব্যাটারিগুলো ইউজ করতে পারেন অথবা নতুন ব্যাটারিও ক্রয় করে নিতে পারেন। তো এই ইনভার্টারের মাধ্যমে আপনারা সরাসরি 12 ভোল্টকে 230 ভোল্টে রূপান্তরিত করতে পারবেন, যার মাধ্যমে আপনারা ফ্যান লাইট খুব সহজেই চালাতে পারবেন। তো এটি পুরো একটি ডায়াগ্রাম আছে, যার মাধ্যমে আমি এই সেটিংটি করব। তো ভিডিওতে পুরোপুরি দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি ডায়াগ্রামটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটি তৈরি করে নেবেন। এবং আমি এটি পুরো সেট করার পরে আপনাদের একটি ভিডিও করে দেখাবো যে অরিজিনালি আমাদের দেখানো কাজটি ডায়াগ্রামটি কাজ করছে কিনা। তো ভিডিওর সাথেই থাকুন। আমাদের ইনভার্টারটি পুরোপুরি কমপ্লিট। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটি হচ্ছে ইনভার্টার এবং এর ভেতরে আমাদের সেই রিলে 2টা এবং আউটপুটের 2টা সকেট লাগিয়েছি এবং এটি হচ্ছে আমাদের চার্জার এবং এটি হচ্ছে ব্যাটারি। এবং এখানে আমি একটি সরাসরি দেখুন এলইডি বাল্ব ব্যবহার করতেছি চেক করার জন্য, এবং এলইডি বাল্বের প্লাগটি আমি আউটপুট লাইনে সংযোগ করে দিয়েছি। তো এখন আমি দেখব যে আমাদের যে ইনভার্টারটি এটি অটো কাজ করছে কিনা, অর্থাৎ আইপিএস হয়েছে কিনা। তো এখন আমি ইনভার্টারের সুইচটি অন করে দিচ্ছি। দেখুন এখন সাউন্ড বুঝতে পারবেন যে সাউন্ড শুনলে যে আমাদের ইনভার্টারটি চলতেছে। তো এখন আমি আমাদের যে এসি প্লাগ, যে এটি আমাদের এসি প্লাগ, আর এখানে আমি একটি সরাসরি এসি সকেট ব্যবহার করছি। তো এখন তো দেখুন, লক্ষ্য করুন আমাদের ইনভার্টারটি অফ হয়ে গেছে, অর্থাৎ এখন কোনো সাউন্ড হচ্ছে না, অর্থাৎ সরাসরি এখন আমাদের কারেন্টে চলতেছে। তো এখন আমি আমাদের এসি প্লাগটি খুলে নেব। দেখুন এসি প্লাগটি খুলে নেওয়ার পরে দেখুন সামান্য 2 সেকেন্ড টাইম নিয়েছে। 2 সেকেন্ডের ভেতরে আমাদের ইনভার্টারটি অন হয়ে আবার ব্যাটারি থেকে সরাসরি আমাদের লাইন সাপ্লাই দেওয়া শুরু করেছে। তো বুঝতে পারলাম যে আমাদের ডায়াগ্রামটি সঠিকভাবে কাজ করতেছে। যেহেতু একটু সময় নিচ্ছে, এটি সময় নিবে, কিছু করার নাই, কারণ আমরা যে ইনভার্টারটি ব্যবহার করছি এটি অন হতে কিছু সময় লেগে যায়। তো এভাবে আশা করি আপনারা, তো এই সুইচটি সবসময় অন করা থাকবে যখন আমাদের লাইনটি স্থাপন করা হবে। তো এখন আমি আপাতত অফ করে দিচ্ছি। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের কাঙ্ক্ষিত ডায়াগ্রামটি কাজ করতেছে।
অর্থাৎ এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ইনভার্টারগুলো অটো করে নিতে পারেন এবং আপনাদের ঘরের লাইট ফ্যানগুলো খুব ইজিলি অটো ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।